গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর উপর ক্লাস নিচ্ছিলাম। তো এর উপর আমি তোমাদের অনেকগুলো যে HTML কোড আছে সেগুলো সম্পন্ন করেছি। তো আজকেও আমরা কিছু HTML কোড দেখব, কারণ তোমাদের এই চতুর্থ অধ্যায় মূলত পরীক্ষায় বেশিরভাগই আসে যে বিভিন্ন প্রকার কোড, কোনো লিঙ্ক তৈরি করা, কোনো ইমেজ যুক্ত করা, HTML টেবিল এবং বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ এবং লিস্টের ব্যবহার। তো তোমাদের যেগুলোর ভিতর থেকে পরীক্ষা আসে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা একটু সেই আগেরগুলো থেকেই দেখবো, অর্থাৎ টেবিল দেখবো, লিঙ্ক দেখবো এবং ইমেজ দেখবো, কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে এগুলো আসতে পারে। তো তার কয়েকটা নমুনা আমরা একটু দেখব। যে পরীক্ষায় কিন্তু শুধুমাত্র যে টেবিল তৈরি করতে দিবে এমন না, সে টেবিলের ভিতরে আবার বলতে পারে যে টেবিলের ভিতরে একটা তুমি ইমেজ যুক্ত করে দেখাও, বা টেবিলের ভিতরে তুমি একটা লিঙ্ক তৈরি করে দেখাও। বিভিন্নভাবে দিতে পারে, বিভিন্ন ডিজাইনের টেবিল তৈরি করতে পারে। তো আমি একটা টেবিলের ডিজাইন দিয়ে এবং সেটা কিভাবে যুক্ত করতে হয়, যে একটা টেবিলের ভিতরে আমরা কিভাবে বিভিন্ন ছবি যুক্ত করতে পারি, কিভাবে লিঙ্ক তৈরি করতে পারি, সেগুলো সম্পর্কে আমি দেখাবো। তো প্রথমে আমি একটা টেবিলটা তৈরি করতেছি। তো পরবর্তীতে আমি ডান দিকে টেবিলটা একটু ছোট করে তৈরি করে রাখবো কোডটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি একটু বড় করে টেবিলটা তৈরি করতেছি। তো আমরা এখানে দেখবো মূলত যেহেতু আমাদের একটা টেবিলের ভিতরে ছবি আনতে হবে, অর্থাৎ বিভিন্ন ইমেজ যোগ করতে হবে বা লিঙ্ক তৈরি করতে হবে, এজন্য আমরা দেখবো যে কয়েকটা কান্ট্রি দেখব, যে বিভিন্ন দেশ দেখব এবং সে দেশের পতাকা বা দেশের যে কোনো একটা গভর্নমেন্ট যে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা আমরা দেখব। তো এইভাবে আমরা একটা টেবিল তৈরি করতে চাই এবং তার ভিতরে আমরা পতাকার ছবি এবং সেই দেশের কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা তৈরি করতে চাই। তাহলে আমরা আগে টেবিলটা তৈরি করি। প্রথমে আমাদের থাকবে সিরিয়াল, JSL নং, সিরিয়াল নাম্বার, এরপর থাকবে তার কান্ট্রি নেম, কান্ট্রি নেম। তো এরপর আমরা সেই দেশের পতাকা অথবা একটা ওয়েবসাইট বা ওয়েব লিঙ্ক যে কোনো থাকতে পারে, যে কোনো একটা থাকবে আমাদের ফ্ল্যাগ অথবা ওয়েবসাইট। টেবিলটা তোমরা আগে তৈরি করে নিবে। তোমরা এখানে এক লাইনে শেষ করবে ফ্ল্যাগ অথবা ওয়েবসাইট। আচ্ছা, আমি একবারে করে দিচ্ছি, ফ্ল্যাগ অথবা ওয়েবসাইট। এভাবে আছে। প্রথমে আমরা 1 নম্বরে আমাদের বাংলাদেশটাকে রাখতেছি, বাংলাদেশ। বাংলাদেশ এবং এখানে আমরা একটা পিকচার নিব এবং সেই পিকচারটা থাকবে বাংলাদেশের পতাকা। এখানে টেবিলের যে টেবিলটা যদি এরকমের হয়, এখানে থাকবে শুধুমাত্র বাংলাদেশের পতাকাটা থাকবে এখানে, অর্থাৎ ইমেজ থাকবে একটা ফ্ল্যাগ, এবং সেই ফ্ল্যাগটা হচ্ছে বাংলাদেশের পতাকার ছবি থাকবে সেখানে। এরপর আমরা আরেকটা কান্ট্রি যদি যুক্ত করি, যে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার এখানে কোনো ফ্ল্যাগের ছবি থাকবে না, এখানে যে কোনো একটা ওয়েবসাইট থাকবে, যা আমরা মনে করতেছি www.india.com।
এখানে যে কোনো ওয়েবসাইট হতে পারে ইন্ডিয়ার। তো আমরা এখানে এক লাইনে নিই আমি, নাহলে অন্য বিষয় চলে আসবে .com। এক লাইনে আমরা ব্যবহার করলাম। তাহলে আমাদের যে টেবিলটা আছে, টেবিল তৈরি করার ক্ষেত্রে আমাদের যে সাধারণ কোড আছে, তো সেভাবে আমরা কিন্তু এই টেবিলটা তৈরি করব। তো তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমাদের এই রোয়ের এবং এই কলামের মধ্যে, তো এখানে যে টিডি আসবে সেই টিডির মধ্যে কিন্তু আমাদের ভ্যালু হিসাবে আসবে বাংলাদেশের পতাকাটা আসবে। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের পতাকাটা তৈরি করে দিতে হবে এই টেবিলের ভিতরে। আবার যে ইন্ডিয়ার এখানে একটা দেখা যাচ্ছে যে ওয়েবসাইট আছে, অর্থাৎ এখানে কিন্তু এই যে ভ্যালুটা আছে, এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হিসেবে থাকবে যে ইন্ডিয়ার একটা ওয়েবসাইট। তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। বিষয়টা কিন্তু খুব বেশি কঠিন না, দেখতে আমাদের একটু কঠিন মনে হতে পারে, কারণ একটা ইমেজ আসছে এবং একটা ওয়েব লিঙ্ক আসছে, এই জন্য কিন্তু আমাদের কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু আমরা কিন্তু এই রো ধরে ধরে কাজ করব, রো ধরে কাজ করব। তারপরে রোয়ের ভিতরে যে কলামগুলো আছে সেই কলামে গিয়ে আমরা দেখব যেখানে আমাদের ইমেজ আছে সেখানে আমরা ইমেজ যুক্ত করে দেব, যেখানে আমাদের লিঙ্ক আছে সেখানে আমরা লিঙ্ক যুক্ত করে দিব। তো এটাই হচ্ছে আমাদের মূলত কাজ। তো আমি কোডটা লিখে দিচ্ছি, তার আগে আমি এই টেবিলটাকে ডান দিকে এখানে ছোটো করে একটু তৈরি করে রাখতেছি। তোমরা আগে খাতায় এটা তৈরি করে নাও টেবিলটা। আমি একদম ছোট করে এখানে তৈরি করব। আমি একটু সংক্ষেপে নামগুলো লেখার চেষ্টা করব। যে প্রথমে আছে এসএল নাম্বার, সিরিয়াল নং, তারপর আছে কান্ট্রি নেম, এরপর আছে ফ্ল্যাগ অথবা ওয়েবসাইট, ফ্ল্যাগ, অথবা ওয়েবসাইট। এরপর 1 নম্বর আছে বাংলাদেশ, এবং এখানে আছে বাংলাদেশের পতাকা। তারপর 2 নম্বরে আছে ইন্ডিয়া এবং তার ওয়েবসাইট আছে www.india.com। এক লাইনে তোমরা লিখবে, আমি এখানে ধরতেছে না তাই নিচে লিখলাম। অর্থাৎ তোমরা কিন্তু এক লাইনে লিখবে, অর্থাৎ এই যে টেবিলটা যেভাবে আছে সেভাবে তোমরা লিখবে। তো এখন এই টেবিলটা তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা HTML হেড, টাইটেল, বডি এভাবে আমরা লিখব। তো সেই অংশটুকু তোমরা লিখবে। আমি টেবিল থেকে শুরু করব, আমি পুরো অংশটুকু লিখতেছি না, কারণ তাহলে এখানে অথবা ধরবে না পুরো কোডটুকু। কারণ আমি আগেই বলেছিলাম যে কোনো টেবিল বা যে কোনো বিষয় আসুক না কেন আমাদের HTML থেকে শুরু করতে হবে এবং হেড, টাইটেল এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তো টাইটেলে তোমরা এখানে যেহেতু আমরা বিভিন্ন দেশের কান্ট্রির ইনফরমেশন আছে, কিছু যে ফ্ল্যাগ আছে, ওয়েবসাইট আছে, তো তোমরা লিখতে পারো টাইটেলের ভিতর যে কান্ট্রি ইনফরমেশন, এটা তোমরা টাইটেলে লিখে রাখতে পারো। তো আমি টেবিল থেকে শুরু করতেছি। টেবিল, তো দেখা যাচ্ছে এই টেবিলে কিন্তু একটা বর্ডার আছে, এই চারপাশে কিন্তু আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি, দাগগুলো আছে। তো অবশ্যই আমাদের বর্ডার তৈরি করতে হবে। তাহলে আমরা লিখবো টেবিল বর্ডার, এবং ভ্যালু আমাদের এখানে 1 ব্যবহার করতে হবে ডাবল কোটেশনের ভিতরে, যেহেতু চারপাশে একটা দাগ আছে। এরপর আমরা প্রথম রোতে আসবো, টেবিলের যে ফার্স্ট রো আছে। তো রো তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে টিআর ব্যবহার করতে হয়, তাহলে আমরা ব্যবহার করব টিআর। এবং এই টিআরের প্রথম যে কলামটা আছে সেটা তৈরি করার জন্য আমাদের লাগবে টিডি, আমরা টিডি ব্যবহার করলাম।
প্রথম টিডিতে এখানে লেখা আছে এসএল নং, তো আমাদের ব্যবহার করতে হবে এসএল নং, এটা আমরা ব্যবহার করব। তো টিডি শুরু থাকলে টিডি অবশ্যই শেষ থাকবে, তো টিডি আমরা শেষ করব। এরপরে যেটা আছে কান্ট্রি নেম, দ্বিতীয় কলামে, তাহলে আমরা টিডি দিয়ে শুরু করব এবং লেখা আছে কান্ট্রি নেম, তাহলে আমরা লিখব কান্ট্রি নেম। টিডি আমাদের শেষ করতে হবে। এখানে যেহেতু আমাদের কোনো পোল স্পান বা রো স্পান নেই, তাই আমাদের কোনো কিছু দরকার হচ্ছে না। এরপর আমাদের আছে ফ্ল্যাগ অথবা ওয়েবসাইট, তাহলে আমাদের পরবর্তী টিডিতে আসবে ফ্ল্যাগ আর ওয়েবসাইট। টিডি আমরা শেষ করব। তো আমাদের প্রথম রো এর কাজ শেষ। তো টিআর আমরা শুরু করেছিলাম, টিআর আমাদের শেষ করতে হবে। এরপর আমরা দ্বিতীয় রোতে আসব, অর্থাৎ আমাদের আবারও টিআর দিয়ে শুরু করতে হবে। টিআর, তার প্রথম যে কলাম আছে সেই প্রথম কলামটা আমাদের তৈরি করতে হবে, তাহলে টিডি। এবং এখানে ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে আমাদের দিতে হবে 1। টিডি শুরু ছিল, শেষ করতে হবে টিডি। এরপর আমাদের যে দ্বিতীয় কলাম সেখানে আছে বাংলাদেশ, তাহলে আবারও আমরা নিব টিডি বাংলাদেশ। তাহলে আমাদের টিডি শেষ করতে হবে, স্ল্যাশ টিডি। এরপর এখানে আমাদের যে টিডি আছে সেখানে ভ্যালু হিসাবে কিন্তু আছে বাংলাদেশের পতাকা, তাহলে এখানে আমরা টিডি নিব টিডি, তার ভিতরে আমাদের বাংলাদেশের পতাকাটা নিতে হবে, অর্থাৎ এখানে আমরা ভ্যালু হিসেবে বাংলাদেশের পতাকা অর্থাৎ ইমেজ নেওয়ার জন্য যে ট্যাগ আছে সেই ট্যাগ ব্যবহার করতে হবে, তার অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে এবং ইমেজটা যে নামে থাকবে, তো এখানে মনে করো ফ্ল্যাগ ডট জেপিজি এই নামে ছবিটা সেভ করা আছে, তাহলে আমাদের ওই নামটাই ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে ইমেজ তৈরি করার যে ট্যাগ আছে আইএমজি, সেই আইএমজি ট্যাগ আমরা নিব। সোর্স আমাদের থাকবে ফ্ল্যাগ ডট জেপিজি, ফ্ল্যাগ ডট জেপিজি ডাবল কোটেশনের মধ্যে আমরা শেষ করব, যেহেতু ইমেজ ট্যাগ হচ্ছে এমপিটি ট্যাগ, এর কোনো শেষ নেই। আর টিডি আমরা শুরু করেছিলাম, টিডি আমাদের শেষ করতে হবে, স্ল্যাশ টিডি। অর্থাৎ আমাদের ছবিটা নেওয়া শেষ, অর্থাৎ দ্বিতীয় যে রোটা আছে সেই দ্বিতীয় রোটাও কিন্তু শেষ। টিআর শুরু করেছিলাম, আমাদের টিআর শেষ করতে হবে, তাহলে স্ল্যাশ টিআর। এরপর আমরা আসব তৃতীয় যে রোটা আছে সেই তৃতীয় রোতে আসব, অর্থাৎ আবার আমাদের টিআর দিয়ে শুরু করতে হবে, তো টিআর। এরপর আমাদের তৃতীয় রো এর যে প্রথম কলাম, তাহলে টিডি আমাদের ব্যবহার করতে হবে, টিডি, এবং ভ্যালু হিসেবে আছে 2, তাহলে আমরা ব্যবহার করব 2। টিডি আমরা শেষ করব। এরপর আমরা যাব দ্বিতীয় কলামে, তৃতীয় রো এর দ্বিতীয় কলামে, সেখানে লেখা আছে ইন্ডিয়া, তাহলে আবার আমাদের লাগবে টিডি, তাহলে টিডি ইন্ডিয়া। টিডি আমরা শেষ করব। এরপর আমরা যে তৃতীয় রো এর যে তৃতীয় কলাম আছে এখানে আমাদের যে ভ্যালু আছে সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, এবং এই ওয়েবসাইটের ঠিকানার জায়গায় আমাদের এখানে এটা লেখা না থেকে থাকবে যে ওয়েবসাইটের ঠিকানা www.india.com,
কিন্তু এখানে লেখা থাকবে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, এই কথাটা লেখা থাকবে। অর্থাৎ ক্লিক হিয়ারে যখন আমরা এই লেখাটাতে ক্লিক করব তখন ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবে, অর্থাৎ www.india.com, সেখানে প্রবেশ করবে। কিন্তু লেখাটা থাকবে ক্লিক হিয়ার এবং এর নিচে কিন্তু লিঙ্ক তৈরি হবে, এভাবে আসবে। তোমরা একটু এডিট করে নাও এবং লিঙ্কটা একটু পাশে লিখে নাও, লিঙ্কের যে ঠিকানাটা এটা পাশে লিখে নাও। তাহলে আমাদের এখানেও টিডি লাগবে, যেহেতু আমাদের এই কলামটাও তৈরি করতে হবে এবং তার ভিতরে আমাদের লিঙ্কটা তৈরি করে দিতে হবে। তো লিঙ্ক তৈরি করার জন্য আমরা জানি যে অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগের মাধ্যমে আমাদের লিঙ্ক তৈরি করতে হয় বা হাইপার লিঙ্ক তৈরি করতে হয় এবং তারপর স্পেস দিয়ে আমাদের রেফারেন্সটা উল্লেখ করতে হয়, href ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমরা ওয়েবসাইটের ঠিকানাটা লিখবো। এখানে যে ঠিকানাটা ছিল, যে পূর্ণ ঠিকানা যদি লিখতে হয় তাহলে এটা লিখবা http://www.india, ইন্ডিয়ার মনে করো যে কোনো একটা ওয়েবসাইট, এখানে অন্য যে কোনো ওয়েবসাইট থাকতে পারে, এটা না থেকে যেটাই থাকবে সেটাই আমাদের ডাবল কোটেশনের মধ্যে ব্যবহার করতে হবে। এটা আমরা ব্যবহার করলাম। এরপর আমাদের এখানে যে এটা দেন যে সিম্বলটা আছে শেষ করতে হবে। এরপর আমরা এখানে কি নাম দিতে চাই, ক্লিক হিয়ার বা ক্লিক মি বা শুধু ক্লিক বা যে কোনো নাম, তুমি যে নামে লিঙ্কটা তৈরি করতে চাও বা শুধু ইন্ডিয়া লেখা থাকলো তাহলে সেই নামটা এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা যেহেতু ক্লিক হিয়ার ব্যবহার করেছি তাহলে আমি লিখতেছি ক্লিক হিয়ার এবং আমাদের অ্যাঙ্কর ট্যাগ শুরু হলে তার শেষ আছে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমাদের শেষ করে দিতে হবে এবং আমরা যে টিডি শুরু করেছিলাম সেই টিডিটাও শেষ করে দিতে হবে। তো এখানে টিডিটা শেষ করে দিবে /td, তাহলে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। তো আমরা যে তৃতীয় যে রোটা শুরু করেছিলাম সেই তৃতীয় রো কিন্তু আমরা শেষ করিনি, যেহেতু টিআর দিয়ে শুরু করেছিলাম। তো টিআর দিয়ে এটা আমাদের শেষ করতে হবে। তোমরা নিচে ব্যবহার করবে /tr। তো আমি এখানে এটা একটু মুছে ফেলতেছি, এটা তোমরা যেহেতু আগে লিখে নিয়েছো আমি এটা মুছে ফেলতেছি। তো আমাদের টিআর শেষ, আচ্ছা টেবিলটা শেষ। এরপর আমরা টেবিল ট্যাগ দিয়ে শুরু করেছিলাম, সেই টেবিল ট্যাগটাও কিন্তু এখানে ব্যবহার করতে হবে স্ল্যাশ দিয়ে /টেবিল। আর এরপর তুমি যদি HTML দিয়ে শুরু করে থাকো, বডি লিখে থাকো, তাহলে কিন্তু এরপরে বডি লিখতে হবে /বডি, তারপরে /HTML দিয়ে পুরোটা শেষ করতে হবে। তো এভাবে কোনো একটা টেবিলের মধ্যে কোনো ইমেজ নিয়ে আসা যায় বা কোনো লিঙ্কও তৈরি করা যায়। টেবিলটা যেভাবে আসুক না কেন, ছবি যেখানে নিতে আসুক না কেন, এখানে আসতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় লিঙ্ক থাকতে পারে, যে কোনো জায়গায় ছবি থাকতে পারে। তোমরা মূলত খেয়াল রাখবে যে টেবিলটা আমরা কীভাবে তৈরি করতেছি এবং কোন কলামের মধ্যে এই ছবিটা আছে বা লিঙ্কটা আছে, শুধুমাত্র সেই কলামের মধ্যে আমাদের সেই ছবিটা বা সেই লিঙ্কটা তৈরি করে দিলেই কিন্তু হবে। একদমই কিন্তু সহজ বিষয়, দেখতে অনেক জটিল মনে হলেও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টাকে ভালো করে দেখবে এবং নোট তৈরি করে নিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।